অতীত আমাদের জীবনের সঙ্গে বা আমাদের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। আমরা সবাই চাই অতীতকে ভুলতে, কিন্তু আমরা চাইলেও পারি না। একটা সত্যি কথা বলবো, সেটা হচ্ছে যেমন আপনি আপনার অতীতকে ভুলতে পারবেন না, তেমনি চাইলেও কিন্তু আপনি আপনার অতীতকে কিন্তু আপনি ভোলাতে পারবেন। অতীত এমন একটা জিনিস যার ফলে আমরা কিন্তু মানসিক সমস্যায় কিন্তু বেশি ভুগি। অতীতে যেমন আমাদের অনেক খারাপ মুহূর্ত রয়েছে, ঠিক সেইভাবে আমাদের অতীতে অনেক কিন্তু ভালো মুহূর্ত কিন্তু রয়েছে। কিন্তু কথায় বলে না, আপনার একটা খারাপ কাজ আপনার হাজারটা ভালো কাজকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ঢাকিয়ে দিতে পারে। তার ফলে আমরা কিন্তু ভুলে যাই অতীতে ঘটে যাওয়া ভালো থেকে ভালো মুহূর্তগুলো, এবং আমরা শুধু মনে করি প্রেজেন্টে থেকে অতীতে ঘটে যাওয়া খারাপ মুহূর্তগুলি, যার ফলে আমরা কিন্তু মানসিক সমস্যায় কিন্তু বেশি ভুগি। আমরা ওভার থিঙ্কিংয়ে ভুগি, আমরা ডিপ্রেশনে ভুগি, আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগি, এমনকি আমাদের মনে সুসাইডাল থটসও বা চিন্তা ভাবনা কিন্তু আসে। আমরা ভুলে যাই নিজেদেরকে ভালোবাসতে, আমরা ভুলে যাই বর্তমানকে ভালোবাসতে, আমরা ভুলে যাই জীবনকে কিভাবে আনন্দের সহিত অতিবাহিত করতে হয়, ওটাও কিন্তু আমরা ভুলে যাই। অতীত যেমন আমাদের বর্তমানকে আটকায়, ঠিক সেইভাবে কোথাও না কোথাও আমি এটা মনে করি অতীত কিন্তু আমাদের ভবিষ্যৎকেও কিন্তু আটকায়। আমি জানি আপনারা অতীতে অনেক খারাপ মুহূর্তের সম্মুখীন হয়েছেন। কেউ হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, কারোর জন্য আপনি রিগ্রেট করছেন। কিছু ভুল আপনি করেছেন, যার জন্য আপনি রিগ্রেট করছেন এখন, যার ফলে আপনি নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। আমরা সবাই অতীতকে ভুলতে চাই বা ভোলাতে চাই, এবং আমাদের অতীতে ঘটে যাওয়া খারাপ থেকে খারাপ ঘটনাগুলোও কিন্তু আমরা ভুলতে চাই, মুহূর্তগুলোকে কিন্তু আমরা ভোলাতে চাই, কিন্তু আমরা চাইলেও পারি না। ইভেন আমি যদি আমার কথা যদি বলি, এক সময় আমি কিন্তু আমার পাস্ট নিয়ে কিন্তু বেশি ভাবতাম, পাস্ট নিয়ে কিন্তু আমি রিগ্রেট করতাম, পাস্টে ঘটে যাওয়া খারাপ মুহূর্তগুলোকে নিয়ে কিন্তু আমি ভাবতাম, যার ফলে ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এই দুটো মানসিক সমস্যা আমার কিন্তু বন্ধু হয়ে গেছিল। যার ফলে আমি কিন্তু ওই সময় আমার লাইফটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এনজয় করতে কিন্তু পেরেছিলাম না। কিন্তু যখন আমি আমার পাস্টকে ভুলাতে শিখলাম, যখন আমি আমার পাস্টকে ভুলালাম, তখনই কিন্তু আমি আমার লাইফটাকে পুরোপুরিভাবে কিন্তু এনজয় করতে পারলাম, এবং এখন আমি আমার লাইফটাকে হ্যাপিলি কিন্তু আমি এনজয় করছি। এবং মোস্ট যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু এখন আমার প্রেজেন্ট লাইফটাকে বেশি পরিমাণে কিন্তু আমি এনজয় করছি। এখন আমি পাস্টের ব্যাপারে একদমই ভাবি না, এবং ফিউচারের ব্যাপারে কিন্তু কখনও কিন্তু আমি ভাবি না। কিন্তু আমি আমার অতীতকে ভোলানোর জন্য আমি 4টা অ্যাক্টিভিটি দিয়েছিলাম। এই 4টা অ্যাক্টিভিটির জোরেই আমি কিন্তু আমার অতীতকে কিন্তু আমি ভোলাতে পেরেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিম্পল 4টা টাস্ক দিব বা অ্যাক্টিভিটি দিব। এই 4টা অ্যাক্টিভিটিস যদি চোখ বন্ধ করে যদি আপনি ফলো করেন হুবহু, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার অতীতকে অবশ্যই কিন্তু আপনি ভোলাতে পারবেন। তাহলে দেরি কেন, চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টে বিজি। ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যখন তুমি মানসিক সমস্যায় ভুগবে বা অতীতের কথা মনে করবে, তখন কোনো একটা কাজ করে নিও চুপচাপ। দেখুন, আপনি যদি ভালো করে যদি লক্ষ্য যদি করেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ওহো, আগে বলুন, আমরা অতীতের কথা কেন আমরা চিন্তা করি? ইয়েস, বলুন। বলুন বলুন। ওকে, আমি বলে দিচ্ছি। আমরা অতীতের কথা বেশি চিন্তা করি তখনই যখন আমরা কিন্তু খালি সবসময় বসে থাকি, তখনই কিন্তু আমরা অতীতের কথা চিন্তা করি। এবার আপনাদের মধ্যে অনেকজন বলবেন যে আমরা তো কাজ করি, বা ওই সময় বা যখন আমরা বিজি থাকি ওই সময় কিন্তু আমরা অতীতের কথা চিন্তা করি। কেন আমরা করি? দেখুন, ওইটা কিন্তু আমাদের কিন্তু একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তার ফলেই কিন্তু আমরা কিন্তু কাজ করার সময়ও কিন্তু আমরা কিন্তু অতীতের কথা কিন্তু চিন্তা করি। এর সলিউশনটা কি? এর সলিউশনটা কিন্তু খুবই সিম্পল। সেটা হচ্ছে যখন আপনি খালি বসে থাকবেন, খালি বসে যখন আপনি অতীতের কথা চিন্তা করছেন, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা কাজ করে দিতে হবে, বা ওই সময় আপনাকে বিজি থাকতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আপনি কাজ করছেন এবং কাজ করার সময় যদি আপনি আপনার অতীতের কথা চিন্তা করছেন, তখন আপনি কি করবেন?
তখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, যখন আপনি কোনো কাজ করছেন এবং আপনি অতীতের কথা চিন্তা করছেন, তৎক্ষণাৎই ওই কাজটা আপনাকে বন্ধ করে অন্য একটা কাজ বা অন্য একটা ফিল্ডে আপনার কিন্তু ইন্টারেস্ট কিন্তু জাগাতে হবে। তার কারণ হচ্ছে, আমাদের কিন্তু ফোকাসের লেভেলটা কিন্তু কোনো কাজের কিন্তু আমাদের কিন্তু প্রথমের দিকে কিন্তু থাকে, কিন্তু ধীরে ধীরে ওই কাজটা করতে করতে আমাদের ওই ফোকাসের লেভেলটা ধীরে 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 কিন্তু আমাদের ডাউন হয়ে যায়। তার ফলে কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ি এবং ফোকাস আমরা থাকি না, কনসেন্ট্রেট করতে পারি না। তার ফলে কিন্তু আমরা অতীতের কথা কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু যখন আপনি ওই কাজটাকে শিফট করে অন্য একটা কাজে যখন আপনি আপনার মনটাকে দিবেন, কনসেন্ট্রেট করবেন, তখন দেখবেন আপনার ফোকাসের লেভেলটা কিন্তু আবার অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। তার ফলে আপনি কিন্তু অতীতের কথা কিন্তু আপনি একদমই কিন্তু আপনি চিন্তা করবেন না। তাই যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনি খালি বসে থাকেন তাহলে কোনো একটা কাজ করে নিন। আর সেকেন্ড, যদি আপনি কাজ করছেন এবং যদি আপনার মনটা যদি অতীতে পড়ে আছে, তাহলে আপনার যে কাজটা আপনি করছেন ওইটা কাজটাকে কিন্তু আপনি বারবার পরিবর্তন করুন, অন্যদিকে একটু ফোকাস করুন, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি অতীতকে কিন্তু আপনি ভুলতে পারবেন। নাম্বার 2, সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা দেবো সেটা হচ্ছে, ডোন্ট ট্রাই টু বি ফরগেট। দেখুন, ইট সাউন্ড সাম উইয়ার্ড বাট ইটস ট্রু। দেখুন, যত আমরা কোনো কিছু ভোলার চেষ্টা করব, অতীতে খারাপ ঘটনাগুলি যখন আমরা ভোলার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমরা অ্যাটেনশান দিয়ে দিব এবং এর ফলে আমরা আর প্রেজেন্টে থাকবো না, পাস্টের ব্যাপারে কিন্তু আমরা বেশি ভাববো। কোথায় আপনি ভুলতে চেয়েছিলেন, কোথায় আপনি অ্যাটেনশান দিয়ে বসলেন, আপনি এক্ষুনি ট্রাই করুন। আপনি কোনো একটা পাস্টে কোনো একটা খারাপ ঘটনা এক্ষুনি আপনি ভোলানোর চেষ্টা করুন। আপনি ভাবুন যে এই ঘটনাটা আমি এক্ষুনি ভোলানোর চেষ্টা করব বা ভোলাবই। দেখবেন আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি ওই ঘটনাকে বা ওই খারাপ মুহূর্তগুলোকে কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনি অ্যাটেনশান দিয়ে বসবেন। তাই বেটার হচ্ছে সেটা হচ্ছে, কখনো অতীতে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলিকে ভোলানোর চেষ্টা করবেন না, বা কখনো ওই খারাপ ঘটনাগুলির ব্যাপারে ভাবার চেষ্টা করবেন না। যখনই আপনি ওই খারাপ ঘটনাগুলি যখন আপনি মনেই করবেন না, তখনই দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি ওই খারাপ ঘটনা থেকে আপনি কিন্তু দূরত্ব কিন্তু আপনি বাড়িয়ে নেবেন। তার ফলে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু সব কিছুই কিন্তু অতীতে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলি কিন্তু আপনি ভুলতে পারবেন। সো এই কাজটা কিন্তু আপনি করতে পারেন, সেটা হচ্ছে কখনো অতীতের ব্যাপারে ভাববেন না, অতীতে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলিকে ভোলানোর কখনো চেষ্টা করবেন না। একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে অতীতে ঘটে যাওয়া ভালো মুহূর্তগুলো কিন্তু আপনি ভাবতে পারেন, কিন্তু তার সঙ্গে এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওই ভালো ঘটনার সঙ্গে যেন খারাপ ঘটনা না যেন যুক্ত থাকে। সো চলুন থার্ড অ্যাক্টিভিটিতে যাওয়া যাক, সেটা হচ্ছে মেডিটেশন বা মাইন্ডফুলনেস। মানসিক সমস্যা রিলেটেডে আমি যতগুলা ভিডিও বানিয়েছি, তার মধ্যে একটা পয়েন্ট আমি কমন রেখেছি বা একটা অ্যাক্টিভিটি যেটা আমি কমন রেখেছি, সেটা হচ্ছে মেডিটেশন। তার কারণ হচ্ছে, আমাদের মন কিন্তু সব সময় কিন্তু অশান্ত থাকে, কিন্তু আপনি যদি আপনার মনটাকে যদি শান্ত যদি করতে দিতে পারেন, তাহলে 99% মেন্টাল প্রবলেম অটোমেটিক্যালি কিন্তু দূর হয়ে যাবে। তাই মনটাকে যদি শান্ত যদি করতে হয়, তার জন্য বেস্ট ট্রিক্স সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন যত আপনি করবেন বা মেডিটেট যত আপনি করবেন প্রতিদিন, ততই কিন্তু আপনি আপনার মানসিক সমস্যা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি দূর করতে পারবেন। এবং এই পাস্টের ঘটনা বা পাস্ট, এটাও কিন্তু একটা মেন্টাল প্রবলেম, বা পাস্ট ট্রমা এটাও কিন্তু একটা মেন্টাল প্রবলেম, এবং এই মেন্টাল প্রবলেমকে আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি দূর করতে পারবেন। মেডিটেট যদি আপনি করেন, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে কিন্তু থাকবে। যদি আপনি মেডিটেট না যদি করেন এবং আপনি পাস্টের ব্যাপারে ভাবছেন, তার জন্য আমি বলবো অবশ্যই কিন্তু আপনি আজ থেকে কিন্তু মেডিটেশনের জার্নি কিন্তু আপনি স্টার্ট করতে পারেন। আমি আপনাদের 4টা টাইপস শেয়ার করছি, যে টাইপসটা আপনার ভালো লাগবে বা যে সময় আপনার ভালো লাগবে ওই সময় কিন্তু আপনি মেডিটেট করতে পারেন। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি সকালে যদি ঘুম থেকে যদি ওঠেন, তাড়াতাড়ি যদি আপনি সকালে যদি ঘুম থেকে ওঠেন, তাহলে কিন্তু ফার্স্ট টাইপটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে, যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই কিন্তু আপনি মেডিটেট করতে পারেন। কোনো একটা বেস্ট একটা টাইম একটা বেছে নিন, কোনো একটা ভালো একটা জায়গা আপনি বেছে নিন। আপনার বাড়িতে আপনি বিছানায় বসে করতে পারেন বা আপনার সোফাতে বসে আপনি করতে পারেন, এবং আপনি
অ্যাটলিস্ট আপনাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু আপনাকে করতে হবে। যখনই আপনি এটা করতে পারবেন তখনই কিন্তু আপনি কিন্তু মেডিটেশনের জার্নি কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে, তার ফলে কিন্তু আপনি আপনার মনকে কিন্তু শান্ত করতে পারবেন। সেকেন্ড যেটা হচ্ছে, যদি আপনি সকালে যদি উঠেন, তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বিকালের দিকে করতে পারেন। আপনি যখন কোনো জায়গায় হয়তো আপনি বেড়াতে যান, প্রকৃতির মাঝে আপনি থাকেন, অনেকজন যারা গ্রাম থেকে দেখছেন আপনাদের হয়তো এটা বেনিফিট থাকবে, একটা প্লাস ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে আপনি কিন্তু গ্রামে যদি থাকেন তাহলে আপনি প্রকৃতিকে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তার জন্য এটা কিন্তু আপনারা কিন্তু ইউজ করে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনি প্রকৃতির মাঝে চলে যান, প্রকৃতির বাতাসের আওয়াজ, পাখির ডাক, মানে হচ্ছে প্রকৃতির মাঝখানে কিন্তু আপনি নিজেকে কিন্তু আপনি বিনিয়ে দিন। এটা কিন্তু আপনাকে 1 ঘন্টা মতো যদি আপনি করেন বা কিছু সময়ের জন্য যদি করেন তাহলে দেখবেন আপনার মনটা কিন্তু অনেক কিন্তু শান্ত থাকবে বা কাম থাকবে। নাম্বার 3 যেটা হচ্ছে, আপনার যদি শহরে যদি থাকেন এবং আপনি যদি সময় যদি পান, একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেখানে থাকুন না কেন সেটা হচ্ছে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, জাস্ট লাইক মি, কোনো কথা বলবেন না, এরকম করে কিন্তু আপনি 30 মিনিটস কিন্তু আপনি বসে থাকতে পারেন বা 20 to 10 মিনিটস কিন্তু আপনি বসে থাকতে পারেন। অ্যান্ড নাম্বার 4 যেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল, এবং আমি ইউজ করি বলে বা আমি এই মেডিটেটটা করি বলে তার জন্য কিন্তু আমি বলছি এটা পাওয়ারফুল। অনেকজন হয়তো সকালে করলে ওইটাই হয়তো বলবেন যে ওইটাই তার জন্য পাওয়ারফুল। নাম্বার 4 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ঘুমানোর সময় তার 10 থেকে 12 মিনিট আগে বা 30 থেকে 40 মিনিট আগে আমি কিন্তু এই মেডিটেটটা করি। অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে রাতে তখন আমি মেডিটেট করি। তার ফলে কী হয়, আমার ঘুমটা পাওয়ারফুল হয়। যখন আমার ঘুমটা পাওয়ারফুল হয় তখনই কিন্তু আমি আমার দিনটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আমি পাস করতে পারি, এবং যখনই আমি আমার মনটাকে শান্ত করব, যখন আমার ঘুমটা ভালো হবে তখনই কিন্তু আমি আমার মানসিক সমস্যা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমি দূর করতে পারবো। সো নাম্বার 4 যে টাইপটা, ওটাও কিন্তু আপনি আপনার লাইফে কিন্তু আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে একটা কথা কিন্তু মনে রাখবেন, যখন আপনি মেডিটেট করছেন একটা প্লেস, যে কোনো একটা টাইম, ফিক্সড প্লেস কিন্তু আপনি বাছুন এবং ফিক্সড টাইমে কিন্তু আপনি মেডিটেট করুন। এখান থেকে যখন আপনি ফিক্সড প্লেস এবং ফিক্সড টাইমে যখন আপনি করবেন প্রতিদিন, তখনই কিন্তু আপনি আপনার মনটাকে কিন্তু আপনি শান্ত করতে পারবেন। নাম্বার 4 অ্যাক্টিভিটি যেটা আমার লাস্ট অ্যাডভাইস, সেটা হচ্ছে কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। কিন্তু একটা কথা বলেছিলেন, এবং যেই কথাটা কিন্তু খুবই ফেমাস এবং আমাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু জানি, সেটা হচ্ছে কখনো নিজের মনের মধ্যে কথা জমিয়ে রাখা উচিত নয়, বহিঃপ্রকাশ করা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের মধ্যে কিন্তু 2 ক্যাটাগরির কিন্তু মানুষজন কিন্তু রয়েছে। ফার্স্ট ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা নিজেদের মনের কথা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে, এবং তারা একটা এক্সপেক্ট রাখে বা তারা একটা ভাবে যে ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে বা ফ্রেন্ডসদের কাছ থেকে কিছু একটা হয়তো সলিউশন দিবে তারা, তার ফলেই কিন্তু তারা তাদের মনের যে কষ্ট বা মানসিক সমস্যা ওইগুলো কিন্তু তারা কিন্তু দূর করতে পারবে বা প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবে। সেকেন্ড ক্যাটাগরি যেটা থাকে বা সেকেন্ড ক্যাটাগরি যারা থাকে তারা হচ্ছে যারা নিজেদের মনের কথা বা নিজেদের মনের কষ্ট নিজেদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখে বা নিজের মনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখে, এবং তারা কিন্তু এটাও ভাবে যে যদি আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যদি শেয়ার যদি করি বা ফ্রেন্ডসদের সাথে যদি শেয়ার যদি করি, তারা যদি সলিউশন যদি দেয় তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা বড় একটা প্রবলেম হতে পারে নিজের কাছে। এবং এটাও কিন্তু কোথাও না কোথাও ভাবে যে যদি আমাদের মনের কথা দিয়ে শেয়ার যদি করি, হয়তো তারা হয়তো ইয়ার্কি মারবে আমার সঙ্গে, ফাজলামি করবে, এবং তখন কিন্তু আমি আরও কিন্তু অনেক কিন্তু থিঙ্কিং কিন্তু করব বা অনেক কিন্তু অ্যাংজাইটিতে কিন্তু আমরা ভুগবো। এই ক্যাটাগরির মানুষ যারা থাকে, যারা নিজেদের মনের কথা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু 80 to 90% কিন্তু রয়েছেন, যার মধ্যে কিন্তু আপনি রয়েছেন, আমি রয়েছি, আমাদের মতো কিন্তু সবাই কিন্তু রয়েছেন, অনেকজন কিন্তু রয়েছেন। সো যারা ফার্স্ট ক্যাটাগরির মধ্যে থাকে তারা কিন্তু মানসিক সমস্যায় কিন্তু খুবই কমই ভোগেন, এবং বলতে গেলে কিন্তু মানসিক সমস্যা কিন্তু ভোগে না বা পাস্ট নিয়ে কিন্তু তত রিগ্রেটই করে না। কিন্তু সেকেন্ড যারা থাকে বা সেকেন্ড ক্যাটাগরির যারা থাকে তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাস্ট নিয়ে কিন্তু বেশি রিগ্রেট করে বা মানসিক সমস্যা কিন্তু বেশি ভোগে, তার ফলেই কিন্তু মেন্টাল প্রবলেমে কিন্তু ভোগে। সো একটা দুটো কিন্তু আমি সলিউশন দিচ্ছি, যে সলিউশনটা আপনার ভালো লাগবে ওইটা কিন্তু আপনি ইউজ করে কিন্তু আপনি
দেখতে পারেন। ফার্স্ট অ্যাডভাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ভাবা বন্ধ করে দিন যে কেউ আপনাকে সাহায্য করবে না, বরং এটা ভাবুন সবাই আপনাকে সাহায্য করবে। আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার ফ্রেন্ডসরা আপনাকে কিন্তু সবথেকে কিন্তু বেশি জানে, এবং তাদের সাথে যদি আপনি শেয়ার যদি করেন, নিশ্চিত কিন্তু ওনারা কিন্তু কিছু না কিছু একটা সলিউশন কিন্তু আপনাকে খুঁজে দিবে, বা কিছু ওই প্রবলেমে কিন্তু সলভ করা কিছু আইডিয়া কিন্তু আপনাকে দিবে, এবং তার ফলেই কিন্তু সেই উপর বেস্ট করে কিন্তু আপনি কিন্তু প্রবলেমগুলোকে কিন্তু আপনি সলভ করতে পারেন। কিন্তু যদি আপনি যদি বলতে পারেন, যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা ফ্রেন্ডদের সাথে আপনি যদি মনের কথা দিয়ে শেয়ার যদি করেন, তাহলে সেকেন্ড টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে আপনি আমাকে বলুন আমাদের সবথেকে প্রকৃত বন্ধু কে? আমাদের সবথেকে প্রকৃত বন্ধু হচ্ছে আমরা কিন্তু নিজেরাই। যখন আপনি নিজের সঙ্গে আপনি যখন কমিউনিকেট করবেন, যখন আপনি নিজের মনের কথা যখন আপনি নিজের সাথে যখন আপনি ভালোভাবে শেয়ার করবেন, তখনই কিন্তু আপনি কিন্তু মেন্টাল প্রবলেম, মানসিক সমস্যা থেকে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং অতীতে যে প্রবলেমগুলো রয়েছে বা সমস্যাগুলো রয়েছে ওইখান থেকে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। সো যদি আপনি যদি আপনার পাস্টকে ভোলাতে চান, আপনি যে কোনো যে পাস্টে যে সমস্যাগুলো রয়েছে ওইগুলো যদি আপনি ভোলাতে চান, একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে একটা পেপার নিন এবং একটা পেন নিন, এবং আপনার যে বর্তমানে যে সমস্ত পাস্টে যে ঘটনাগুলো আপনাকে হার্ট করে ওইগুলো আপনি হুবহু কিন্তু আপনি লিখে ফেলুন। যখন আপনি লিখে ফেলবেন তখনই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি নিজের সঙ্গে কিন্তু আপনি কমিউনিকেট করতে পারলেন, এবং ওই প্রবলেমগুলো বা ওই সমস্যাগুলো দেখুন আপনার বর্তমানে প্রবলেম ক্রিয়েট করছে কিনা। যদি আপনার বর্তমানে প্রবলেম ক্রিয়েট করছে বা প্রেজেন্টে প্রবলেম ক্রিয়েট করছে অতীতের ঘটনাগুলি, ওই ঘটনাগুলোকে কিন্তু আপনি সলভ করা বা সমাধান করার চেষ্টা করুন। কিন্তু কখনো এটা সমাধান করার চেষ্টা করবেন না যে অতীতে যে ঘটনাগুলো ওইগুলো যদি আপনার বর্তমানে যদি ইম্প্যাক্ট যদি ফেলে, কিন্তু আপনি বেশি চিন্তা করে আপনি ওইগুলো আপনার বর্তমান লাইফে ইম্প্যাক্ট ফেলছেন, তখনই কিন্তু সেকেন্ড অ্যাক্টিভিটি করতে পারেন, সেটা হচ্ছে কখনো ভাবার চেষ্টা করবেন না। তার ফলে কিন্তু আপনি ওই ঘটনা আপনি মুছে দিবেন। ওকে, এটা কিন্তু আপনি করতে পারেন। যদি আপনি মনে করেন কোনো সমস্যা সমাধান করতে পারছেন না বা পসিবল নয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার ওই প্রবলেমটা কিন্তু আপনার লাইফে কিন্তু কোনো প্রবলেমই নয়। এবং আর একটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যখন আপনি পাস্টের যে প্রবলেমগুলো রয়েছে ওইগুলো যখন আপনি সমাধান করার যে সমস্ত আইডিয়া বের করছেন, কিন্তু আপনি ভাবছেন ওই যে ঘটনাগুলো ওইগুলো হচ্ছে আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলছে না, যদি আপনি আপনার পাস্টকে দিয়ে বোঝাতে চান, আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা কিন্তু রয়েছে, ওই সমস্যা সমাধান করার জন্য লেগে পড়ুন, অনেক পরিমাণে বিজি থাকুন, দেখবেন আপনি ইজিলি কিন্তু আপনার অতীতকে কিন্তু আপনি ভোলাতে পারবেন। আই হোপ এই 4টা অ্যাক্টিভিটিস যদি হুবহু প্রতিদিন আপনি ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার পাস্টকে অবশ্যই ভোলাতে পারবেন, যেমন আমি আমার পাস্টকে কিন্তু ভোলাতে পেরেছি। যেমন আমি আমার ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এই মানসিক বন্ধুগুলোকে যখন আমি আমার ভোলাতে পেরেছি বা দূর করতে পেরেছি, অবশ্যই কিন্তু আপনি কিন্তু নিশ্চিত কিন্তু আপনি পারবেন। সো আজকে ভিডিও দেখাবেন নেক্সট ভিডিওতে, এবং হ্যাঁ, প্রতি শনিবার সকাল 10:03 আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন ভিডিও আসবে, তার জন্য কিন্তু স্টে টিউন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।